আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফের সময় বলতে লাগবে, ও আল্লাহ পাক, আজকে আপনার কাছে আমি একটা আশা রাখবো, আল্লাহ যারা দুনিয়া জমিনে আমাকে যত্ন করেছে, দুনিয়া জমিনে আমাকে মহব্বত করেছে, দুনিয়া জমিনে আমাকে প্যার করেছে, দুনিয়া জমিনে আমাকে বুকে জড়িয়ে ধরেছে, দুনিয়া জমিনে আমাকে হেফাজতের জন্য রাত জেগে এমন করে হিফজ করেছে, মুখস্থ করে সিনায় রেখে দিয়েছে। আল্লাহ ওই বান্দা বান্দীগুলোকে আজকে আমি জান্নাতি দেখতে চাই। এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ বলে সময় জানিয়ে দেবে, আমার কালামুল্লাহ শরীফ রে, যাও যাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, তোমার আশা পূরণ করে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই দিনেতে আল্লাহ পাক এমনও বান্দা দিয়ে দেবে যে বান্দা বান্দীগুলো হালকা বয়সে কোরআন পড়তে পারে না, কিন্তু এবারে বয়স হয়ে গেছে, কিন্তু কোরআন পড়াটা শখ দিচ্ছে, কিন্তু কোরআন তো পড়তে পারে না, কিন্তু এই বান্দা বান্দীগুলো যদি কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে চুমাটা দিয়ে আদর করে বলে, আরে এটা আমার আল্লাহ পাকের কালাম, এটা আমার আল্লাহ পাকের বাণী, এই বলে চুমা দিয়ে চোখে মুখে লাগিয়ে এমন করে মাথায় সম্মানে তুলে নিয়ে এমন করে যত্ন করে দিয়ে রেখে দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কোরআনের ওসিলা করে এই রকম বান্দা বান্দীদিগকে আল্লাহ পাক সেদিন জান্নাতি বানিয়ে দেবে। এ নওজওয়ান তরুণেরা, সেই কোরআনের শিক্ষা এখানে দেওয়া হয়। আল্লাহ নবী জানিয়ে দিলে তিন দল মানুষ বেহিসাবে জান্নাত যাবে। একদল মানুষ তাদের মধ্যে যারা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা নিয়ে দুনিয়া মানুষকে বুঝিয়েছে এবং সেই শিক্ষা অনুযায়ী নিজেও চলেছে, এদেরকে আলেমে হাক্কানি বলে। যেমন আমার পাঁচ দাদুজান হুজুর পীর কেবলা, যেমন চাঁদপুরি হুজুর, যেমন আল্লামা রুহুল আমিন, এদের ওসিলা করে আল্লাহ 70,000 এমন লোককে জাহান্নামী থেকে তুলে নিয়ে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ পাক কোরআনে কতটা মর্যাদা দিয়েছে, কতটা কোরআনের সম্মান আল্লাহ পাক দিয়েছে। এ নওজওয়ান তরুণেরা, এই কোরআন যদি পাহাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন পৃথিবীর কোন মাখলুকের উপরে চাপানো হতো, ওই মাখলুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু এই কোরআনকে আমরা মানুষরা বয়ে নিয়ে যায়, ওই কোরআন আমাদের উপরে চাপানো হলো, ওই কোরআন আমরা বহন করার ক্ষমতা রাখতে পারলাম। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ আমাকে আপনাকে কতটা শ্রেষ্ঠ করে বানিয়েছে, কতটা দামি করে বানিয়েছে, কতটা সম্মানিত করে বানিয়েছে, একমাত্র কারণ আমি আপনি ভালো মন্দ বুঝে নেব। এই নওজওয়ান তরুণেরা, আব্বারা, আমার এলাকার মা বোনেরা, ভাইরা বাপেরা, ভালো মন্দ যদি বুঝতে না পারলাম, তাহলে আমি আপনি ওই চতুষ্পদ জন্তুর সঙ্গে পার্থক্য কিছুই রইল না। এই নওজওয়ান তরুণেরা, এই কোরআন মাদ্রাসাকে ভালোবাসবে, এই কোরআনকে প্রিয় করবে, এই কোরআনকে পড়বে, এই কোরআনকে যারা মহব্বত করবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদেরকে কি সম্মানিত করবে। নবী আমার জানিয়ে দিলেন কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই আল্লাহ পাকের কোরআন যেটা লৌহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওই কোরআন শরীফটা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এদিকে ওদিকে ছুটোছুটি করতে থাকবে। এ নওজওয়ান তরুণেরা, হয়তো অবাক হয়ে যেতে পারে, কোরআন আবার কেমন করে ছুটাছুটি করবে। অবাক হওয়ার কিছু নাই, আল্লাহ শাইউন কাদির, আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ পাক সব পারে। ওই কাবা পাথর দিয়ে তৈরি করা, কিন্তু এই কাবার সামনে আল্লাহ পাকের একটা হাজী বান্দা যখন গিয়ে বলেছিল, এ কাবারে কত বড় তুই নসিবওয়ালা, সারা পৃথিবীর মানুষ তোকে তওয়াফ করতে আসে, সারা পৃথিবীর মানুষ তোকে প্রেম করে। ওই কাবার জবান আল্লাহ খুলে দিয়েছিল।
ওই সময় কাবা বলেছিল, এ আল্লাহ হাজী বান্দারে, আমার থেকে একটা দামি দুনিয়া জমিনে রয়েছে, যার কদমের উসিলা করে আমি কাবা শরীফ হলাম। ওই কদমটা অন্য কারো কদম নাই, ওই কদমটা হলো মামিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহর কদম। তাহলে কাবারও জবান আল্লাহ খোলালো। আমরা তো ভাই রূহ দিয়েছে আল্লাহ আদম নবীর, কি বলবো এখন, আমাকে তো খুব বুঝে বুঝে ভাষা বলতে হবে, আবার এইটা যদি আর কেটে কেউ ছেড়ে দেয়, মানে কি বলি, ফ্রেম স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল, পড়ে আছে। কে কথা বলালো? কথা বলার ক্ষমতা হযরতে আদম আলাইহিস সালামকে কে দিল ভাই? আল্লাহ পাক দিলেন। সেই আল্লাহ সব পারে। আমার দাদুজান হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুরের ছেলে এরম প্রাচীরের দেয়ালে উঠেছে, উঠে বলছে চল, ওই প্রাচীর যেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ক্ষমতা দিল ভাই? আল্লাহ। যদি মনে করেন ওলিদের ক্ষমতা, না, ওলিদেরকে ক্ষমতা আল্লাহ দেয়। কেন দেয়? তারা আল্লাহর হয়েছে বলে। তো যাক, ওদিকে আমি যাব না। আমি যেটা বোঝাতে চাইছি, আল্লাহ পাকের কোরআন আরশে আজিমের নিচে ঘোরাঘুরি করবে। আল্লাহ বলে, আজকে তুমি কিছু আশা করছো আমার কাছে? আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ এই সময় বলতেই লাগবে, ও আল্লাহ পাক, আজকে আপনার কাছে আমি একটা আশা রাখবো। আল্লাহ যারা দুনিয়া জমিনে আমাকে যত্ন করেছে, দুনিয়া জমিনে আমাকে মহব্বত করেছে, দুনিয়া জমিনে আমাকে প্যার করেছে, দুনিয়া জমিনে আমাকে বুকে জড়িয়ে ধরেছে, দুনিয়া জমিনে আমাকে হেফাজতের জন্য রাত জেগে এমন করে হিফজ করেছে, মুখস্থ করে সিনায় রেখে দিয়েছে। আল্লাহ ওই বান্দা বান্দীগুলোকে আজকে আমি জান্নাতি দেখতে চাই। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ ওই সময় জানিয়ে দেবে, আমার কালামুল্লাহ শরীফ রে, যাও যাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, তোমার আশা পূরণ করে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই দিনেতে আল্লাহ পাক এমনও বান্দা দিয়ে দেবে যে বান্দা বান্দীগুলো হালকা বয়সে কোরআন পড়তে পারে না, কিন্তু এবারে বয়স হয়ে গেছে, কিন্তু কোরআন পড়াটা শখ দিচ্ছে, কিন্তু কোরআন তো পড়তে পারে না, কিন্তু এই বান্দা বান্দীগুলো যদি কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে চুমাটা দিয়ে আদর করে বলে, আরে এটা আমার আল্লাহ পাকের কালাম, এটা আমার আল্লাহ পাকের বাণী, এই বলে চুমা দিয়ে চোখে মুখে লাগিয়ে এমন করে মাথায় সম্মানে তুলে নিয়ে এমন করে যত্ন করে যদি রেখে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কোরআনের ওসিলা করে এই রকম বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক সেদিন জান্নাতি বানিয়ে দেবে। এ নওজোয়ান তরুণেরা, সেই কোরআনের শিক্ষা এখানে দেওয়া হয়। আল্লাহ নবী জানিয়ে দিলে তিন দল মানুষ বেহিসাবে জান্নাত যাবে। একদল মানুষ তাদের মধ্যে যারা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা নিয়ে দুনিয়া মানুষকে বুঝিয়েছে এবং সেই শিক্ষা অনুযায়ী নিজেও চলেছে, এদেরকে আলেমে হাক্কানি বলে। যেমন আমার পাঁচ দাদুজান হুজুর পীর কেবলা, যেমন চাঁদপুরি হুজুর, যেমন আল্লামা রুহুল আমিন, এদের ওসিলা করে আল্লাহ ৭০,০০০ এমন লোককে জাহান্নামী থেকে তুলে নিয়ে জান্নাতি বানিয়ে দেবে। আমার দাদা পীরের কিছু কম বেশি ১,০০০-এর উপরে খলিফা আছে। বাংলা, উপর বাংলা, বাতাকসান, বর্মা, পেশোয়ার, মুলতান, কাবুল, কান্দাহার, এরকম নিয়ে ১,০০০-এর উপরে খলিফা আছে। প্রত্যেকটা আলেমে হাক্কানি, নায়েবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, একটার পিছনে ৭০,০০০ করে
এমন লোককে আল্লাহ জান্নাতি দেবে যারা কিনা জাহান্নাম ঘোষণা হয়েছে। কি গো, এই কাতার ধরতে হবে না হবে না? ধরে রাখো। আর অন্য কাতারে যদি যেবার সব যায়, একটু লেড়ে দেখে লিও সেই কাতারের কে আছে, একটু জিজ্ঞেস করো তোমার কাতারটা কোথা থেকে এলো। কথা বুঝছেন তো নাকি? একটু জেনে লিয়া দরকার। এ নওজোয়ান তরুণের আব্বারা, আখিরি দুনিয়া শেষের দিকে, দুনিয়া জমিনে পাঠালে, আর একটা জিনিস দুনিয়া জমিনে পাঠালে আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কিতাবের ব্যাপারটা তো শুনলেন, এবার একটা ব্যাপার হয়ে গেল, কাদ জাকুম মিনাল্লাহি নূর। এই নূরটাকে প্রতিটা তাফসীরের মধ্যে রয়েছে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর বলতে আল্লাহ আমার নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেছে। এ নওজোয়ান তরুণেরা, আজ থেকে ১,০০০ বছর আগে আব্বা আব্দুল্লাহ ঘরে মা আমিনার উদর থেকে একটা নূর আল্লাহ বা দুনিয়ায় পাঠিয়েছিলেন। আম্মা আমিনা বলতে লাগে, আমি যখন আমার বাচ্চা দিয়ে তাকালাম, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার পাশে যেন একটা নূর শোয়ানো রয়েছে। আমার এই বাচ্চার নূরের জ্যোতিতে আলোতে আমি আমিনা শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। সহি হাদিস। কথা বুঝছেন? খবরে ওয়াহিদের উপরে। সেই হাদিস থেকে রাসূল নূর সাব্যস্ত হচ্ছে। এই নূরকে আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে। এক নূর কোরআন, তার মর্যাদা একটু শুনলাম। আর এক নূর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনকেও আল্লাহ পাক নূর বলেছে, আর রাসূলুল্লাহকে আল্লাহ নূর বলেছে। সিরাজাম মনিরা বলেছে, জ্বলন্ত প্রদীপ বলেছে। এখন আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনাদের জিজ্ঞাসা করছি, জ্বলন্ত প্রদীপ আল্লাহ কেন বলতে গেল? প্রদীপ তো ছোটখাটো ব্যাপার নাকি? সূর্য বলতে পারত, চাঁদ বলতে পারত, প্রদীপ বলল কেন? বলে সব বড় বড় পণ্ডিত তো আমরা, একটু বলেন আমার রাসূলকে সিরাজাম মনিরা কেন বলল? চলন্ত প্রদীপ। একটা সূর্য চেষ্টা করে আর একটা সূর্য তৈরি করতে পারবে না। একটা চাঁদ চেষ্টা করে আর একটা চাঁদ তৈরি করতে পারবে না। আমাদেরকে আল্লাহ সবাইকে প্রদীপ করেছে, কিন্তু প্রদীপটা বন্ধ প্রদীপ। আর রাসূলুল্লাহ হলেন, এটা লুজ হচ্ছে ভাই, রাসূলুল্লাহ হলেন জ্বলন্ত প্রদীপ। রাসূলকে এই জন্য প্রদীপ জ্বলন্ত বলা হলো যে রাসূলের সোহবতে বন্ধ প্রদীপ যারা নিয়ে যাবে, তারা রাসূলের প্রদীপ থেকে আলো নিয়ে তারাও জ্বলন্ত প্রদীপ হওয়া সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই প্রদীপটা জ্বালাতে হবে কেমন করে, সেটাও কোরআন জানাচ্ছে, শরীয়ত জানাচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন। এটা হলো আমার নূরের নবী, উদাহরণ বোঝাচ্ছি। প্রদীপ এটা, আর এটা হলো আবু বকর। এই প্রদীপ কিন্তু বন্ধ, এই প্রদীপটা কিন্তু জ্বলন্ত। এই প্রদীপ যাচ্ছে জ্বলার জন্য, জ্বলন্ত প্রদীপের কাছে কাছাকাছি এসেছে, জ্বলবে। এবার কি করতে হবে? জ্বলতে গেলে কি হচ্ছে? কথা বলেন, কি হচ্ছে? হ্যাট হচ্ছে, নত হও। এইটা নত হয় না, যে জ্বলতে চাই তাকে নত হতে হয়। জ্বলন্ত প্রদীপের কাছে যে আবু বকর নত হচ্ছে, আলো পাচ্ছে, আবু বকরও জ্বলে উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা জ্বলে উঠলো? আল্লাহ রাসূল বললেন, আমার পরে আমার পাশে যেন আবু বকরের কবর হয়। কতটা জ্বলে উঠলো? এ আবু বকর, তোমার এই প্রেমটা দেখে, তোমার এই ভালোবাসাটা দেখে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে তোমার আলোচনা শুরু করেছে। এ আবু বকর, আল্লাহ তোমাকে
আল্লাহকে বন্ধু বলে ঘোষণা দিয়েছে। ফেরেশতারা আল্লাহর কাছে আরজু করেছে, আল্লাহ আবু বকরের সাথে কি আমরা বন্ধু করতে পারি? আল্লাহ ইজাজত দিয়েছে, ফেরেশতাও তোমাকে বন্ধু বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত, কতটা চলেছিল। আল্লাহ রাসূল বলেছিল, আবু বকর দুনিয়ার কোন জায়গায় তুমি আমার সাথ ছাড়লে না, আর আমি মুহাম্মদ চালিয়ে দিচ্ছি আখিরাতেও কোন জায়গায় আমি মুহাম্মদ তোমার সাথ ছাড়বো না, তোমাকে নিয়েই আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর বেঁচে আছে, সশরীরে দুনিয়ায় বেঁচে আছে। হায়াত অবশ্যই আছে, কিন্তু সশরীরে দুনিয়ায় আছে কি? এই আবু বকর দুনিয়ায় নাই, কিন্তু আবু বকরের খুন দুনিয়ায় রয়ে গেছে। আজকে আমার চাচা মৌলানা হযরত মুশিউর রহমান চাচা, ইনি চলে যাবে, ডাকলে যেতে হবে না? আজ না যায় 100 বছর পরেও যাবে। তো অতদিন থাকতে চান নাকি? হ্যাঁ, যে নিজের ক্ষমতায় থেকে চলে যাবেন, কারো উপর ভরসা করে থাকতে নেই। যাই হোক, যেতে হবে না? এখন এনাকে নিয়ে এক্সাম্পলটা দিচ্ছি কেন, এখন কাউকে দেবো, এখন কে কোন খেয়ালের আছে বলার সুযোগ তো খুঁজছে, একটু পেলে হয় অমনি ঠেলে উঠে পড়বে। আর এনাকে একটু বলি, চাচার ছেলে আছে, ইনি চলে গেল, ইনার রক্তটা রয়ে গেল। ইনার ছেলে চলে যাবে, রক্ত রয়ে যাবে, তার ছেলে রয়ে যাবে, রক্ত রয়ে যাবে। এখন জিজ্ঞাসা করছি ভাই, যদি ওই রক্তকে নিয়ে যদি কেউ বিয়াদবি করে, ওটা কি ইনার সঙ্গে বিয়াদবি হবে না? আজকে আপনারা যারা জ্ঞানীগুণী বসে আছেন, হক কথা বলবেন। আপনাদের আল্লাহ সন্তান দিয়েছে, বাচ্চা দিয়েছে। একটা বাচ্চা আপনার পেটের জ্বালাতে কারো কাছ থেকে 100 টাকা চুরি করে নিয়েছে। আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছেন, আপনি হাজী সাহেব মানুষ, আপনি মৌলানা মানুষ, সমাজে আপনার নাম আছে, আপনি নামাজ পড়ে বেরোচ্ছেন, আর আপনার ছেলেটাকে পাড়ার লোক গালিগালাজ করছে। হ্যাঁ, হাজী সাহেবের ছেলে, মৌলানার ছেলে চুরি করেছে, চুরি করেছে। আপনি ছেলের বাপ হয়ে অন্তরে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার মনে একটু দুঃখ হবে না? হবে না? না, এই ছেলেটা পেটের জ্বালাই করেই ফেললো, এভাবে লোক সমাজে হই হই করাটা কি ঠিক হয়েছে? ইগো দুঃখ হবে না? হবে না? মনে পড়বে না? পড়বে না? এটা আল্লাহর সৃষ্টি ভাই, বাপের একটা ছেলের উপর টান রয়েছে। তাহলে আজকে যে নিমাইচারের ফুটাগুলো আবু বকরের আওলাদকে হরকাল দিচ্ছে, আমার কি আবু বকরের অন্তরে লাগছে না? লাগে না? আজকে তাদের সাথে তোমরা সাথ দিচ্ছ, ফুরফুরার মুরিদ দাবি করো। সব সুযোগ খুঁজে বসছিল কি করে ফুরফুরা বিরোধী কে হয়। যেইরা শুরু করেছে, এখন তাবলীগ, জামাত ইসলাম সব এদের সাথ দিয়েছে, দিয়ে ফুরফুরা মিটাবার একটা পরিকল্পনা করছে। ফুরফুরার বাতি আব্বাস সিদ্দিকী জ্বালাইনি, ফুরফুরার বাতি আবু বকর জ্বালাইনি, ফুরফুরার বাতি রাসূলুল্লাহ জ্বালিয়েছে, আল্লাহ জ্বালিয়েছে। আল্লাহ আল্লাহ জ্বালানোর বাতি পৃথিবীর কারো ক্ষমতা নেই বন্ধ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বন্ধ করতে যাবে সে বিপদে পড়বে। এ যুবকেরা বোঝো, তোমাদের আওলাদ আছে, তোমার ছেলে যদি ভুল করে আর সমাজে সবাই হই হই করে, তোমার মনে দুঃখ হতে পারে। আমরা কি ভুল করেছি? কি ভুল করেছি আমরা? না, আব্বাস সিদ্দিকী নূরের দাবি করেছে, ও নবী হবার শখ করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমার দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে যে আমার রাসূল শেষ নবী, আমার নবীর পর আর কোনো নবী আসবে না। কোরআন বলছে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। স্বয়ং রাসূলুল্লাহ বলছে শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী নবী দাবি করেছে, তার বিরুদ্ধে কি বলে? নামাজ এখানে হবে না? কোথা মসজিদ কত মাদ্রাসা কটাই হবে এখানে জামাত? 4টে জি জামাত হয়, অসুবিধা নেই তো আপনাদের? এখন অবশ্য 3টে 18 হয়েছে, বলবো না দোয়া করে দেবো? এদের প্রতিবাদ নাই। আব্বাস সিদ্দিকুরা ডাইরেক্ট নবী দাবি করেছে, প্রতিবাদ নাই। আব্বাস সিদ্দিকী নূরের দা বলেছে, প্রতিবাদ শুরু হয়ে গেল। ভাই, আপনাদের এখান থেকে বেশি দূর হবে না,
গোপালপুর মোড়ে হযরতে আল্লামা মুফতি আবুল হোসেন সাহেবের স্মৃতি সভা হয়েছিল একটা। ওই দিনে একদল মুনাফিক যারা আজকে আমার রজগুলোকে নিয়ে সমাজে বিকৃতি করে ছড়িয়েছে, ওরা একটা বিরোধী করে সভা করেছিল। ওই সভায় 60 থেকে 70টা লোক হয়েছিল। দেখে মাথা খারাপ হয়েছে। এরকম করে ঠিক বলেছিল, পুরো ক্যাসেটটা দেবো, রেকর্ডিং কেটে নয়। কি বলেছিল শোনেন, হুঁশ হারাবেন না, মরলে হয় জাহান্নাম নয় জান্নাত, হকের উপরে থাকে নাই বিপদ কপালে আছে। আব্বাস সিন্ধির সঙ্গে বিরোধী করতে গিয়ে দাদা হুজুরের সিলসিলা মিটিয়ে ফেলছো, চিন্তা করছো? ফুরফুরার পীর জাদারা যদি জন্মগত পীর হয়, তাহলে আমিও জন্মগত নবী। এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি নবী দাবি করে ঈমান থাকবে? তাহলে সে কি হবে ভাই, মুমিন থাকবে না কাফের হবে? কোনটা? কাফেরের জানাজা পড়া যায়, পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিতে হবে। ওই ভাগাড়ে ওই ষাঁড় থেকে যেসব ঘাস হবে, ওই ঘাস যে ছাগল খাবে, ওই ছাগলও খাওয়া যাবে না, এতটা বড় পয়জন হয়ে গেছে। এই কথা শুনছেন তো? এই গুণ আমি বলে দিই বলেই আমি খারাপ। ও বেটাকে ঢুকতে দিসনি, আবার বলে দেবে, আমাদের ফাঁস ভেঙে দেবে, এই জন্যই তো বাধা দিচ্ছে। আমি আব্বাস সিদ্দিকী নূরের, এটা আমি এমনি তো বলি না, আমি বলেছি। তারপরে এটাও যদি প্রমাণ দিতে না পারি 1 কোটি টাকা দেবো। এখানে যদি কেউ আলেম থাকেন, আমি যদি নূরের দাবি করে ভুল করে থাকি, আগিয়ে আসেন, উস্তাদ বলে সম্মান দেবো, 1 কোটি টাকা আপনাকে মাইনে দেবো। নিবার কেউ আছে? নেবেন না? পিছনে সমালোচনা করেন কেন? ও এই জমিনটা নূর, আসমানটা নূর, গাছটা নূর, তামাম মখলুকাত যা কিছু আছে সবটাই নূর 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 নূর। এর মডেলটা চেঞ্জ হয়েছে, নাম দিয়েছে মাটি। ওর মডেলটা চেঞ্জ হয়েছে, নাম দিয়েছে আকাশ। এর মডেলটা চেঞ্জ হয়েছে, নাম দিয়েছে গাছ। এই সব তৈরি হয়েছে আমার রাসূলুল্লাহর নূর মুবারক থেকে। হযরতে জাবের থেকে রাত আল্লাহ আমার নবী নূরকে সর্বপ্রথম করে, আমার নবী নূরকে টুকরো করে তাবকার পর তাবকা আর জান্নাত ফেরেশতা কুল কায়নাতকে তৈরি করে আমার রাসূলুল্লাহ নূর থেকে। এ নওজওয়ান তরুণেরা, ওই যে আকাশে জ্বলছে আর আপনাদের গায়ে পড়ছে, ওটা কি? সূর্য। সূর্যর কি পড়ছে আপনাদের গায়ে বলেন? আলোর আরবি কি? তাহলে ওটা কি নবী? এ মূর্খকে জুতো তো ভিজিয়ে মারা দরকার, যে নূর বললেই নবী হয়ে যায়। আর আমি এমনি বলেছি, এক ওয়াহাবির সঙ্গে আমার বাঁশ হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল। সে রসুলকে মাটি বলছে, আমি নূর প্রমাণ করতেছি, মানতে চাইনি। তখন তাকে বলি, তোমরা মাটি হতে পারো, তোমরা মাটি হতে পারো, আমি রসুল তো অনেক দূরের কথা, আমি আব্বাস সিদ্দিকী নূরের প্রমাণ করে দেবো না, 1 কোটি টাকা দেবো। তো ওটা তো একটা সিচুয়েশনে তাকে জব্দ করতে গিয়ে বলেছি, আমি কেন আমার ফিতনা লাগাতে যাব? কথা বুঝছেন না, বোঝেন না? এখন বললাম কি, রুয়েডাঙ্গা গ্রামের মানুষেরা সব ছাগল পুষতে ভালোবাসে। কেউ যদি এটাকে রেকর্ডিং করে পুষতে ভালোবাসে কেটে দেয়, তাহলে কি মানে দাঁড়াবে ভাই? রুয়েডাঙ্গার মানুষেরা সব, ওটা আমি বলিনি তাই বলছি না, ওটা দাঁড়াবে না, দাঁড়াবে না। এই কথা যদি ঘরে শোনানো হয়, এরা আমার মনের উপর দুঃখ করবে না, করবে না? একটু বুঝে লাও রুয়েডাঙ্গার নওজওয়ানরা, বুঝে লাও। দাদা হুজুর ওসিয়তনামায় বলছে কি, দেখো আলেমদের বিষয়ে কিছু শুনলে একটু ভালো করে তাহকিক করবে, কেন আলেমে আলামে দলাদলি হয়ে অনেক নিরীহ লোক জাহান্নামী হয়। তোমার বাপ ছিল আমার বাপে, তোমার দাদু ছিল আমার দাদু, তোমার পদ্দাদু ছিল আমার পদ্দাদু। এখন কোথায় যাচ্ছ? হ্যাঁ, যার বাপের বাপের নাম আর মুসলমান পাওয়া যাবে না, ছুটছো। খুব সাবধান হও, যদি তার বীজখানে কাটা থাকে, ও লাইন জীবনে আর আসবে না, তার জুড়তে হবে। একটু খেয়াল করে দেখো কানেকশন আছে না নাই দাদা হুজুরের সঙ্গে।
কি গো, আমার কথায় কষ্ট রাখছেন নাকি? এলাকার মানুষ কষ্ট পেচ্ছেন? একটু বোঝার চেষ্টা করে। নওজওয়ান তরুণেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানীকে আপনারা মানেন না, মানেন না? ও নওজওয়ানেরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানী তিনার মাকতুবাত কিতাবের মধ্যে লিখতে লেগেছে, এমন করে লিখতে লেগেছে, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী নূরকে সৃষ্টি করে, ওই নূর থেকে আল্লাহ পাক ঈমানদারদের সৃষ্টি করে। মুজাদ্দিদ আল-ফিসানী ভুল বলেছে? বলেন বলেন, ভুল বলেছে? শেষ আরেকটা দলিল দেখি, দলিল তো অনেক রয়েছে, যাকে সামনে রেখে ব্যবসা করে খাবার চিন্তা করছে, সেটা হলো আমার দাদা পীর অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কে রেখে। কেননা দেখবেন বারবার বলে আমরা রুহুল আমিনের জন্য লড়াই করতে চাই, রুহুল আমিনের জন্য লড়াই করতে চাই, রুহুল আমিনকে গাল দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারবো না। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে যারা রুহুল আমিন করছে, তারাই তাদের পত্রিকার মধ্যে লিখেছে রুহুল আমিন ছিল আহলে হাদিসদের অনুসারী। শুনছেন ভাই? রুহুল আমিন ছিল আহলে হাদিসদের অনুসারী। রুহুল আমিন সে আহলে হাদিসদের অনুসারী ছিল, পত্রিকায় লিখেছে। নেবেন? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই দেবো দলিল। যে কথা বলছি প্রত্যেকটার প্রুফ আছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে রুহুল আমিন আহলে হাদিসদের অনুসারী ছিল ভাই। যদি আহলে হাদিসদের রুহুল আমিন অনুসারী হয়, তাহলে ফুরফুরার পীর আহলে হাদিস ছিল? রুহুল আমিন সাহেবকে প্রশ্ন করা হচ্ছে, হুজুর ওনার হায়াতের জিন্দেগিতে মাগরিবের ওয়াক্ত কখন হয়? রুহুল আমিন সাহেব তিনি তিনার ফতোয়া দিচ্ছে সূর্য ডুবে যাওয়ার পরই মাগরিবের ওয়াক্ত শুরু হলো। এই রিসেন্ট কিছু লোককে পয়সা দিয়ে সমাজের বুকে মুফতি সাজার জন্য দালাল ফিট করেছে, যে তোরা আমাকে মুফতি করবি। যে রোজার মাসলা পর্যন্ত ভুল করে, বছরে 5টা রোজা রাখা হারাম, আর এ ফতোয়া দিচ্ছে মাকরু। যার রোজার মাসলা জ্ঞান বুদ্ধি নেই, সে আবার মুফতি হয় কি করে সমাজে? একে জিজ্ঞেস করছে মাগরিবের ওয়াক্ত কখন হয়, সে তার পত্রিকায় লিখছে সূর্য ডুবে যাওয়ার পরে মাগরিবের ওয়াক্ত হয়। যদি কেউ ধারণা করে, তাহলে সে আহলে হাদিসদের অনুসারী। আর রুহুল আমিন সাহেব বললো যে সূর্য ডুবে যাওয়ার পরেই মাগরিব ওয়াক্ত। তাহলে রুহুল আমিন সাহেব এই কথায় আহলে হাদিস হলো না, হলো না? বেরেনে গেছে তো নাকি? এখন মাওলানা সাহেবকে প্রশ্ন করেছেন মাগরিবের ওয়াক্ত কখন, ইনি ফতোয়া দিচ্ছে সূর্য ডুবে যাবার পরেই মাগরিবের ওয়াক্ত। আমাকে প্রশ্ন করেছে মাগরিবের ওয়াক্ত কখন, আমি বলছি সূর্য ডুবে যাবার পর যদি কেউ মাগরিবের ওয়াক্ত বলে, তাহলে সে আহলে হাদিসদের অনুসারী। ইনা মসলাটা আহলে হাদিসদের অনুসারী বলছি না, বলিনি? বুঝতে পারছেন তো কি ফিতনা চলছে? এইগুলো বলে দিই বলি আমি ঢুকতে দিচ্ছি না। আটকে দে, ঢুকলি গন্ডগোল। সব ফুরফুরার মুরিদ ভুল বুঝিয়ে টুপি পরে রেখেছে, সব ছিটকে পালাবে। কেন? ওদের বাপ দাদুর রক্ত ফুরফুরার। কি গো, আপনাদের বাপ দাদুর রক্ত ফুরফুরার নয়? যতই চাপা দিয়ে রাখো, যেই ফুরফুরার হুজুর দেখতে পেয়ে যাবে, অমনি একটা কলিজে একটা ছটফট ছটফট করবে। এটা হলো দাদা হুজুরের রুহানি ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি ছুটে পালাবে। আমরা যে মাদ্রাসার নাম করে চাঁদা তুলে যে খাচ্ছিল, ওই খাওয়াটা বন্ধ হয়ে যাবে। আমরা আজকে দামি দামি গাড়ি পেলে এসে চালিয়ে ঘুরছি মাদ্রাসা দেখিয়ে, গ্রামের হাম সম্পত্তি কিনে ফেললাম, বিভিন্ন বাজারে বাজারে মার্কেট তৈরি করে ফেললাম, এ সব বন্ধ হয়ে যাবে। যদি আব্বাস সিদ্দিকী ঢুকে যায়, সব ভেঙে দেবে। এজন্যই আমাকে রুখছে। ওদিকে কলিকাতা মৌখালীতে ওয়াহাবিরা ঢুকছে, এদিকে আর এক ওয়াহাবির শাখা বইকারাই হয়েছে, ও রুখছে। কথা বুঝছেন না? কি করে ঠেকানো যায়? কলিকাতায় সমাবেশ হবার কথা ছিল, জলসা হবার কথা, পুলিশকে কেস করে দিল, জলসা করতে দেবো না। আজ থেকে কদিন হবে?
এক সপ্তাহ আগে। এসব গুলোকে ছোটখাটো মনে করবেন না। ওই বইকারা যে কটা আছে ফিরতিন 10 বছর পড়াবে। দুটো ব্যানার শুধু আলাদা করে বসবো, শুধু ব্যানার দুটো আলাদা করতে হবে। দিদি বলে আমিও ফুরফুরা, তুমিও ফুরফুরা, ফুরফুরাই বাহাস হয় ভাই। দাদা হুজুর কি বলেছে? ইসালে সাহাবে এসে তোমরা মীমাংসা করে নেবে। আর এ বিয়াদব, এ বলছে বারাসাতে ডাকো মীমাংসা হবে। দাদা হুজুরের কথা মানবেন না বিয়াদবের কথা মানবেন? তাহলে ফিতনাটা কোন জায়গায় বুঝতে পারছেন না? কোন জায়গায় সমস্যা বুঝে আসছে না? দুটো ব্যানার শুধু আলাদা করে দাও যে আমরা ফুরফুরা নয়। ইদানিং তো আমরা 6 উসুলের তাবলীগ করছি, জামাতে ইসলামী, জামায়াতে উলামায়ে হিন্দ করছি। আমরা এদের দিকে আমরা আজান গাছি মত ফ্রিতে দিন দুনিয়া, আমরা আজান গাছি। একটা অন্য ব্যানার টাঙিয়ে দাও, আজকে রাত্রে দেখবো কতটা শিখেছে। কথা বুঝে আসছে তো ভাইজান? একটা সমাজে প্রচার করে দিয়েছে, হুজুরদের ছেলেরা না ও বাপ দাদু পীর মুরিদি করেছে, ওরা জানে না। ভাই জানে না তো বসার সুযোগ তো নাকি? আমার এই চাচাটাকে কত হেউ করে, বলে কিছু জানে না। না জানলে বসা সহজ তো নাকি? ভাই কিচ্ছু জানতে লাগে না, যদি আল্লাহর দয়া থাকে না সব হয়ে যায়। ইলমে লাদুনিয়া বলে একটা জিনিস আছে, আধ্যাত্মিক ইলম। আল্লাহর মাকামে সুরাইয়া থেকে আল্লাহ পাক গায়েবী ভাবে এটাকে পাঠায়। ওই ইলমে লাদুনিয়া ওটা আল্লাহ পাক, যারা আল্লাহর প্রকৃত প্রেমিক হয় আল্লাহ তাদেরকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, অনেক ভাইয়েরা মাঝে মাঝে ফোন করে যে আপনারা বসবেন। হ্যাঁ বসবো, কেন বসবো না? পয়সা লিয়া চলবে না বলছে, আপনারা চলবেন বলছে। ভাই আমি চলবে বলেছি? কে বললো? নাউজুবিল্লাহ। আমি কে? আমি তো গোলাম মাত্র। আমি পয়সা লিয়ে চলবে কে বলবে? পীর আবু বকর বলেছে চলবে, দাদা হুজুরের খলিফারা বলেছে চলবে, দেওবন্দের পীর সাহেব বলছে চলবে। কথা বুঝছেন না? বড় বড় ফিকার কিতাবে বলছে চলবে, কোরআন হাদিসের আলোকে জায়েজ আছে বলছে, তারা বলেছে আমরা মানি। কিন্তু ভাই চিটিংবাজি করে খাওয়ার থেকে চেয়ে খাওয়াটা ভালো নয় ভাই? কি গো, চিটিংবাজি করে খাওয়ার থেকে চেয়ে খাওয়াটা ভালো তো নাকি? রুয়েডাঙ্গার মাদ্রাসা রয়েছে, দে বাবা দে বাবা দে বাবা। আমি আব্বাস সিদ্দিকী সভাপতি মাদ্রাসা, দে বাবা দে বাবা দে বাবা। রাস্তার ধারে গায়ে দাঁড়কে হাফ হাফ কর। কত এতিম ছেলের পয়সা, এতিমের জাকাত ফিতরার পয়সা খাওয়া ঠিক হচ্ছে? আর আমি কি বললাম, ভাই আমি তোমার ওখানে যাব, ভাই আলোচনা করবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আমার পারিশ্রম দিতে হবে। আমি গাড়ি করে যাব, আমার সাথে লোক আছে, আমার সংসার আছে, আমার হাজার হাজার ভাই আছে, লাখ লাখ বাপ আছে, এতে করে নিয়ে আমার সংসার। কি গো আব্বারা যান না আমার বাড়িতে, দুটো ডাল ভাত দিতে হবে তো নাকি? আমার ভাই এই খরচ লাগবে। সেখানে তুমি বললে ভাইজান কি বাবাজি আমি এত পারবো না, এত দেবো। আচ্ছা আর একটু বেরিয়ে দিলে হতো নি? আচ্ছা বাবা এইটা ঠিক আছে, যান। তো কথা হয়ে গেল নিজেদের মধ্যে, এর মধ্যে চিটিংবাজি কিছু রইল? আর বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, পাঞ্জাব, আগ্রা, হগরিয়া, কাশ্মীর, লখনৌ, সারা দুনিয়ায় বলছে 70টা মাদ্রাসা করেছি, 30টা বানাতিয়া মাদ্রাসা, তার মানে মেয়েদের মাদ্রাসা। আর খবর দেখো মেয়েদের মাদ্রাসা সব ষাঁড়গুলো ঢুকে বসে আছে।